2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওবিসির জন্য কোনো চাকরি বাতিল হবে না, আশা করি খুব তাড়াতাড়ি তোমরা নোটিশ দেখতে পাবে। গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ভিডিওটা মন দিয়ে দেখো। এই নোটিশটা তোমরা দেখেছো, এসএসসি দিয়েছিল। এটা কখন দিয়েছিল? যখন তোমাদের ফর্ম ফিল আপ চলছিল। তো কেস চলছিল বলেই তো এই নোটিশটা দিয়েছিল। কিন্তু এখন কি হলো? কেবল 66 সম্প্রদায় কি হচ্ছে তোমার ওবিসি সম্প্রদায়ভুক্ত, মানে ওবিসি তালিকায় পড়লো কেবল 66, এর বাইরে যারা আছে সবাই বাতিল। আর সংরক্ষণ ওই 7%। এবার এর মধ্যে কি হলো, কোনো এ ক্যাটাগরিও থাকবে না, বি ক্যাটাগরিও থাকবে না। এবার সবাই টেনশনে পড়ে গেছে, কারণ সংরক্ষণ কমে গেল। এবার যারা চাকরি পেয়েছিল 2025 এসএলএসটিতে, তাহলে তো তাদের চাকরিগুলো ক্যান্সেল হয়ে যাবে, কারণ ওই সংরক্ষণ তো কমে গেল। তো আমি যেটুকু মনে করি, এই 2025 এসএলএসটিতে যদি এই রুলসটা প্রয়োগ হয়, তাহলে শুধু কি ফ্রেশার্সরা বাদ যাবে? না, 2016 টিচার্সরাও বাদ যাবে। কেন? কারণ এই রুলসটার মধ্যে তো 2016 টিচার্সরাও আছে, আর তারা তো 2016 থেকে চাকরি করতো। আর এই 2025 এসএলএসটিটা তো 2016কে ক্যান্সেল করেই তো হচ্ছে। তাহলে এই বাদের তালিকায় যদি এই নতুন রুলসটা এখানে প্রয়োগ হয়, এই অনগোয়িং প্রসেসে প্রয়োগ হয়, এই 66 মানে জাতিকে যদি ওবিসি তালিকাভুক্ত করা হয় আর 7% সংরক্ষণ করা হয়, তাহলে এই বাদের তালিকায় শুধু আর ফ্রেশার্সরা থাকবে না, থাকবে ওই ইন সার্ভিস টিচার্সরা সব থাকবে। 2016 টিচার্সরা যারা পাস করে চাকরি পেয়েছে 11, 12-এ, অনেকে চাকরি পেয়েছে, আবার 9, 10-এ ডাক পেয়েছে, তাহলে তারাও বাদ পড়ে যাবে। তাহলে সুপ্রিম কোর্ট 2016 টিচার্সদের বাদ ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা নিতে বললো। তাহলে আবার যদি বাদই যায়, তাহলে কীভাবে তারা ফিরবে? কীভাবে ফিরবে তাহলে? আবার সুপ্রিম কোর্ট লাস্ট একটা সুপ্রিম কোর্ট অর্ডার দেখবে শুনানি চলাকালীন, সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিল যে এসএসসি যাতে নতুন কোনো রুলস প্রয়োগ না করে। নতুন কোনো রুলস প্রয়োগ করে মানে আনটেন্টেড টিচার্সদের বাদ দেওয়া যাবে না। দেখো কী হতে পারে, সেটা তো পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। সেটা কী করবে সেটা তো সরকার, কিন্তু আমি যেটুকু আমার যেটুকু মনে হলো, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই দিক থেকে যদি আমি ভাবি, আমি বিষয়টা দেখছি, তাহলে মনে হচ্ছে বাদ যাবে না। কারণ বাদ গেলে কিন্তু 2016 টিচার্সরাও বাদ যাবে। আর 2016 টিচার্সদের জন্যই আমার মনে হচ্ছে এই 2025 এসএলএসটিতে কোনো প্রভাব পড়বে না। এই ওবিসির যে এখন যেটা 66 সম্প্রদায় কেবল ওবিসি আর 7% সংরক্ষণ। তবে নেক্সট টাইম থেকে এই 66-এর বাইরে যারা আছে সব বাতিল, আর ওবিসি সংরক্ষণ নিতে গেলে 7%ই, এ আর বি কিছুই থাকছে না। এই নিউ রিক্রুটমেন্টে সেটা প্রভাব পড়বে, তবে এটাতে মনে হয় না প্রভাব পড়বে। তবে নোটিশ কিন্তু কী হবে কী হবে না, নোটিশ আশা করি তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো এই দিক থেকে আমার মনে হচ্ছে চাকরি কারোই বাতিল হবে না, কারণ চাকরি বাতিল হলে কিন্তু শুধু আর ফ্রেশার্সদের নয়, ইন সার্ভিসরাও বাদ যাবে। আর যদি ইন সার্ভিস বাদই যায়, তাহলে তো প্রবলেম। কারণ তাহলে তো 2016 থেকে তো এবার যত চাকরিজীবী, তাহলে সবার চাকরি বাতিল। আগে যারা চাকরি করতো তাদের সবার চাকরি বাতিল হয়ে যাবে। ঠিক আছে? তো ওই দিক থেকে মনে হচ্ছে কিছুই হবে না, এই অনগোয়িং প্রসেসে প্রভাব পড়বে না আমার মনে হচ্ছে। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? তবে কী হবে সেটা তো অবশ্যই তোমরা নোটিশ দেখতে পাবে।